নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল প্রায় 11:30। তো স্নান দান হয়ে গেছে, মানে সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। এবার হচ্ছে পুজো করব। তো পুজো করার আগে ওই মানে তুলসী পাতা, তারপর ফুল, এগুলো আনতে হবে। তো এখন এগুলো নিয়ে আসবো। তবে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে রাখি, তারপর ফুলটা আনতে যাব। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তো সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তারপর আমি ভিডিওটা শুরু করলাম। তো ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, আর এদিকে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। তারপর হচ্ছে ফুল তুলতে যাব। তবে আমাদের বাড়ির গাছে না একটা ফুলও নেই। আমাদের বাড়ির জবা ফুলের গাছটা তো অনেক দিন আগেই মরে গেছে। আর সাদা ফুলের গাছ আছে, সাদা ফুলটাও মানে এখন তো ফুটছেই না, যেহেতু শীতকাল। তো ফুলের না খুবই অভাব এখন। তো পাশের বাড়ির থেকে কিন্তু জবা ফুল আমি তুলে নিয়ে আসবো, জবা ফুল দিয়ে পুজো করব। তো পুজো করা তো হয়ে গেছে, এদিকে আমি এসেছি পেঁপে নিতে। আমাদের গাছে কত যে পেঁপে ধরেছে তোমরা একবার দেখো, পুরো 2 গাছ ভর্তি একদম পেঁপে। আর একই জায়গাতে মনে হয় 4-5টা গাছ হয়েছে। তবে 4-5টা গাছের মধ্যে এই 2টো গাছ ভর্তি পেঁপে হয়েছে। তবে এই গাছগুলো কিন্তু প্রথমবার ফল দিয়েছে, আর প্রথমবারই এত ফল দিয়েছে। তো এখান থেকে আমি একটা পেঁপে নিয়ে যাব। তবে আজকে আর পেঁপের তরকারি করব না, আজকে করব পেঁপে সেদ্ধ। আমার আবার পেঁপের তরকারির থেকে পেঁপে সেদ্ধটা ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে। গাছে এত পেঁপে হয়েছে, কিন্তু পেঁপে খাওয়ার মতো বাড়িতে লোক নেই। তো একটা পেঁপে আমি পেরে নিলাম। এই পেঁপেটা আজকে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হবে। গরম ভাতের সাথে পেঁপে সিদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা আবার ও লাফা শাক নিয়ে এসেছে, তো সেই লাফা শাকগুলো এখন বেছে নিচ্ছি। ও আবার লাফা শাকটা খেতে ভীষণ ভালোবাসে। তবে ও তো দুপুরবেলা বাড়িতে খাবার খেতে আসে না, তো এখন রান্না করে ওর জন্য আলাদা করে বাটিতে সবজি তুলে রাখবো আর কি। দুপুরবেলা বাড়িতে যা কিছুই রান্না করি না কেন, প্রথমেই ওর জন্য একটু আলাদা করে তুলে রাখি, তারপর আমি নিজে খাই। তাই কিন্তু আমার রাত্রিবেলা রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা থাকে না। তার কারণ এই যে দুপুরবেলা যা কিছু রান্না করছি ওর জন্য তো সব কিছু তুলে রেখে দিই আমি সবজি। রাত্রিবেলা শুধুমাত্র কয়েকটা রুটি করলেই হয়ে যায়। আর যদিও মানে একটু ডিমের অমলেট বা একটু ডিম সেদ্ধ খেতে চায়, তো আমি সেটাও করে দিই রাত্রিবেলা। তবে আজকে তো লাফা শাকের ঝোল হচ্ছে, আর এই লাফা শাকের ঝোল দিয়ে তো আবার রুটি খাওয়া যাবে না। তো আজকে একটু রাত্রিবেলা গরম ভাত করে দেব, সাথে না হয় একটু ডিমের অমলেট করে দেব। আর দুপুরবেলার এই সবজিগুলো তো থেকেই যাবে। তো এই দিয়েই কিন্তু আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো লাফা শাকের ঝোলটা তো রান্না হয়ে গেছে। লাফা শাকের ঝোলটা নামিয়ে এদিকে আমি একটু আলু ভাজা বসিয়ে দিচ্ছি। তার কারণ এই লাফা শাকের সাথে একটু আলু ভাজা না হলে না একদমই ভালো লাগে না। লাফা শাক রান্না করলে একটু আলু ভাজাটা লাগবেই, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এইদিকে রান্না বান্না করছি, আবার একটু সেলাই কাজও করছি। একটা কুর্তি বানাচ্ছি আর কি। তো কাস্টমার হয়তো আজকেই আসবে ওগুলো নিতে। তবে 2টো কুর্তির মধ্যে আমি কালকে একটা বানিয়ে নিয়েছি, আর একটা আজকে করছি।
তো এই হচ্ছে আমার দুপুরের খাবার, লাফা শাকের ঝোল, সাথে হচ্ছে পেঁপে সেদ্ধ, আর হচ্ছে আলু ভাজা, সাথে গরম ভাত। তো লাফা শাকের সাথে একটু আলু ভাজা না হলে না ভালো লাগে না খেতে। আর গরম ভাতের সাথে এই পেঁপে সিদ্ধ খেতে কী যে ভালো লাগে। তোমরা যারা যারা পেঁপে সিদ্ধ এখনও খাওনি, আমি বলবো যে একবার ট্রাই করো, দারুণ লাগে কিন্তু খেতে। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, সাথে একটু সর্ষের তেল, সব কিছু দিয়ে কিন্তু আমি মেখেছি পেঁপে সেদ্ধটা। তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, প্রায় 2:30 বাজে এখন। তো খাওয়া দাওয়া করে আবার আমাকে একটু সেলাই কাজে বসতে হবে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, তার কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে খাওয়া দাওয়ার পর আমাকে আবার সেলাই কাজে বসতে হবে। তো যেই কুর্তিগুলো আমি বানালাম সেই কুর্তিগুলো একটু তোমাদেরকে এখন দেখিয়ে দেব। কুর্তিগুলো আজকেই নিতে আসার কথা ছিল, তবে আজকে আসেনি, হয়তো কালকে আসবে। তো এই কুর্তিটা কিন্তু কালকে রাত্রেই বানিয়েছিলাম। তো এটা বানাতে বানাতে আমার কালকে রাত্রি 10টা বেজে গেছিলো। যেহেতু আজকে নিতে আসার কথা ছিল, তো তার জন্য কিন্তু আমি কালকে রাত্রিবেলা এটা রেডি করে রেখেছিলাম। কুর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কালারটাও ভীষণ সুন্দর। আর ভি গলা দিতে বলেছিল সামনে, তো ভি গলা দিয়ে এরকম গলাতে বর্ডার দিতে বলেছিল, তো বর্ডারও দিয়ে দিয়েছি আমি। আর হাতাটা দিতে বলেছিল লম্বা হাতা, একদমই ফুল হাতা, যেহেতু এখন শীতকাল, তো তার জন্য এরকম লম্বা হাতা দিয়েছি। আর হাতার মধ্যেও এরকম বর্ডার দেওয়া আছে। তো কিসের কাপড় দিয়ে আমি এই কুর্তিটা বানিয়েছি, তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো বা চিনতে পারো, তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তার কারণ এটা কিন্তু শাড়ি দিয়ে বানানো নয়, আর এটা কিন্তু চুড়িদার পিসও নয়, আর এটা কিন্তু থান কাপড়ও নয়। তো এটা কিসের কাপড় দিয়ে আমি বানিয়েছি, যদি তোমরা কেউ বুঝতে পারো বা চিনতে পারো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই চিনতে না পারলেও আমাদের এখান থেকে যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে। তো ওই কুর্তিটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর এই হচ্ছে আর একটা কুর্তি। এটাই কিন্তু আজকে আমি দুপুরবেলা বানিয়েছিলাম। তো এটা কিন্তু উলের কাপড় দিয়ে বানানো। সেদিন যে একটা উলের নাইটি বানালাম, তো সেখান থেকে অনেকটা কাপড় বেঁচে গেছিলো। তো কাস্টমারকে আমি বলেছিলাম যে কাপড়টা শুধু শুধু নষ্ট না করে একটা কুর্তি বানিয়ে নাও। তো এই কুর্তিটা তার মায়ের জন্য বানাতে বলেছে, তবে তার মায়ের তো আমার কাছে মাপ নেই। তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে যদি আমার মাপ দিয়ে বানাই তাহলে কি হয়ে যাবে? তো কাস্টমার বলেছিল হ্যাঁ, তোমার মাপ দিয়ে বানালেই হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এটা আমি আমার মাপ দিয়ে বানিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।